ফেসবুকের মধ্যে ডুইট ভিডিও বানিয়ে আমি গত 6 মাসে যে পরিমাণ টাকা ইনকাম করছি, গত 6 বছরেও আমি এই পরিমাণ টাকা ইনকাম করতে পারি নাই। কারণ হচ্ছে ডুইট ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায় ভাই। একটা ভিডিওর মধ্যে 8 মিলিয়ন 10 মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসে। ভিউ যত বেশি ইনকাম কিন্তু তত বেশি। 2025 সালে ফেসবুকের মধ্যে নতুন একটা গাইডলাইন আসতেছে, অনেকগুলা নতুন আপডেট আসতেছে। তো এই কারণে আপনি যদি এখনও যদি মনিটাইজেশন যদি না পান, আপনি কোন নিয়মে কাজ করলে মাত্র 1 থেকে 2 মাসের মধ্যে আপনি ফেসবুকের মধ্যে সফল হতে পারবেন, আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন, আজকের ভিডিওতে A to Z আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। তো পাশে এখানে দেখতে পারতেছেন রায়হান ভাইয়ের একটা পেজ রয়েছে, দেখতে পাচ্ছেন এই রায়হান ভাইয়ের যে পেজটা রয়েছে, তিনি যদি আমার কথা মতো যদি কাজ করে ফেসবুকের মধ্যে, আমি যে টিপসগুলো দিব, আমি যে নিয়মগুলোর কথা বলবো, এই নিয়মগুলো মেনে যদি এই রায়হান ভাই যদি কাজ করে, তাহলে মাত্র 2 মাসের মধ্যে তিনি এই ফেসবুক জগতে 100% সফল হবেন। দেখেন তার ফেসটা আমি এখানে কেন নিয়ে আসছি, তার ফেসটা আমি নিজে ফলো করতেছি। আমার যে বড় ফেসটা রয়েছে, সে বড় ফেসটা দিয়ে আমি এটাকে ফলো করে দিলাম। আপনারাও এটাকে ফলো করে রাখবেন যে এই রায়হান ভাই কিভাবে ফেসবুকে কাজ করে আপনারা একটু দেখবেন। দেখেন তিনি একটা ভিডিও তৈরি করছে সাইফুল ভাইকে নিয়ে। দেখেন জাস্ট আমি সাউন্ডটাকে একটু অফ করে দিই। তিনি এখানে একটা ভিডিও তৈরি করছে, সাইফুল ভাইয়ের প্রতি তার একটা ভালোবাসা রয়েছে। তো এই কারণে আপনারা দেখেন যে আমার যে ফেসটা রয়েছে এটাকে নিয়ে তিনি কথা বলছে। তিনি তার এই ভিডিওটার মধ্যে রাশেদকে নিয়ে আসছে, রতনকে নিয়ে আসছে, বাচ্চুকে নিয়ে আসছে, এরপরে সাব্বির ভাইকে নিয়ে আসছে, শিমুল ভাইকে নিয়ে আসছে, সবাইকে নিয়ে তিনি কথা বলছেন। তিনি এই ফেসবুক জগতে 100% সফল হবে। কেন জানেন? ফেসবুকের মধ্যে তিনি কাউকে ছোট করে দেখে না, তিনি সবাইকে ভালোবাসা দেয়। আপনি যদি তাকে ফলো করেন, এই রায়হান ভাই কিন্তু আপনাকে ফলো করে দিবে। চিন্তাটা করেন, তাহলে এই মানুষটার মনে তেমন একটা হিংসা নেই। এই মানুষটা ফেসবুকের মধ্যে 100% সফল হতে পারবে। তো এই জন্য আমি তার ফেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি ফলো করে দিলাম। এখন আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি ভাই। আমি আপনাদেরকে একটু আগে একটা কথা বলছিলাম যে ফেসবুকের মধ্যে গত 6 মাসে যে পরিমাণ টাকা আমি ইনকাম করছি, এই টাকাটা গত 6 বছরও ইনকাম করতে পারিনি। দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে আসছি আমার ফেজের মধ্যে। দেখেন এখানে কি পরিমাণ রিচ রয়েছে ভাই। আমি আপনাদেরকে সম্পূর্ণ আমি যেভাবে কাজ করি ভাই, আমি এর বাইরে কোনো দিন একেবারে কিছুই জানাই নেই আপনাদেরকে। আমি যেভাবে কাজ করি ঠিক সেই কথাগুলোই আমি আপনাদেরকে জানাই। আমি যেভাবে এখান থেকে ইনকাম করতেছি ঠিক এইভাবেই যদি আপনারা নিয়ম মেনে যদি কাজ করেন, আপনারা কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি, দেখি নিচের দিকে আসতেছি। এখানে দেখতে পাচ্ছেন শিমুল ভাই 2 নম্বর অপশানে রয়েছে, পয়েন্টের দিক দিয়ে, এরপরে মাহবুব ভাই রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডুইট ভিডিও নিয়ে কাজ করি। আমার সাইফুল ভাই 3 যে ফেজটা রয়েছে আপনারা সেটা চেক করে আসতে পারেন। এখানে দেখেন ফেজ রিকমেন্ডেশন রয়েছে, এটা কোনো আবার সাসপেন্ড হয়ে গেল কিনা, এখানে কোনো ইস্যু চলে আসলো কিনা, এটা কিন্তু প্রত্যেক দিন একবার করে সবাইকে চেক করা লাগবে। দেখেন এটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই ভাই। দেখতে পাচ্ছেন সাইফুল ভাই 003 100% রিকমেন্ডেশন ভালো রয়েছে। এখন আমরা মনিটাইজেশন ট্যাবে যাই। জাস্ট আমি মনিটাইজেশন ট্যাবের উপর ক্লিক করলাম। আবার আমি স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাই না ভাই, একদম ক্লিয়ার বলতেছি। তো এখানে অ্যাডস অন রিলস রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যাতে ডুইট ভিডিও বানাই, তো স্বাভাবিক আমার এখানে অ্যাডস অন রিলসের ইনকামটাই বেশি থাকবে। দেখেন আমার এখানে ইনকাম হয়েছে $860। দেখেন আমার এখানে দেখেন ভিডিওগুলো সম্পূর্ণ ডুইট ভিডিও, যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডুইট ভিডিও। ডুইট ভিডিও বানানোর যে সমস্ত নিয়মগুলো রয়েছে, এর আগে কিন্তু অনেকগুলো ভিডিও বানিয়ে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডুইট ভিডিও ভাইরাল করবেন, কীভাবে ডুইট ভিডিও থেকে টাকা ইনকাম করবেন। দেখেন তো আমার এইভাবে কিন্তু 4টা পেজ রয়েছে। তাহলে চিন্তা করেন ভাই, প্রত্যেকটা পেজ থেকে যদি মাসে $800-900 করে যদি চলে আসে, তাহলে সেই মানুষটার কি আর কিছু লাগে ভাই? কিছুই লাগে না ভাই। একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে এই ফেসবুক জগতে কাজ করেন ভাই। এখানে দেখা যাচ্ছে যে 1 মাসে এত পরিমাণ টাকা ইনকাম হবে, যেটা আপনি যদি কোনো একটা চাকরি করেন, সেই চাকরি 2 বছর করলে যে বেতন পাইতেন, ফেসবুকে 1 মাসে তার সাথে বেশি টাকা ইনকাম হয়ে যাবে। তবে ধৈর্য ধরে এখানে আপনাকে কাজ করা লাগবে ভাই। জাস্ট আমি ব্যাগে যাইতেছি। এইখানে যে রায়হান ভাইয়ের যে ফেজটা রয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রায়হান ভাইকে আমি কিছু পরামর্শ দিচ্ছি যাতে রায়হান ভাই সঠিক নিয়মে কাজ করে এই ফেসবুক জগতে যাতে তিনি সফল হতে পারেন। তার ফেজটা চলে আসছে, আমি এটা ফলো করে রাখলাম ভাই। আমি তার এই ফেজটাকে প্রতিনিয়ত ফলো করে রাখবো যে আমার নিয়মগুলো মেনে রায়হান ভাই ফেসবুকের মধ্যে কাজ করতেছে কিনা। দেখেন আমাকে নিয়ে ভিডিও বানাইছে ভাই, সত্যি অনেকটা ভালো লাগতেছে। অনেক ভাই বন্ধু রয়েছে ভাই যারা সাইফুল ভাইয়ের সাথে আসে দেখা করে ভাই, কিন্তু সাইফুল ভাইকে নিয়ে একটা ভিডিও বানায় না। সাইফুল ভাইয়ের কত বড় ফেজ আছে, 5 লক্ষ ফলোয়ার একটা ফেজ আছে, ওই মানুষটার একটা ফলোয়ারও নাই, কিন্তু আমি তাকে নিয়ে ভিডিও বানাই ভাই। খুব কষ্ট লাগে এই জিনিসটা আমার ভাই। আমি তাকে নিয়ে ভিডিও বানাই, তার কিন্তু একটা ফলোয়ারও নাই, সেই মানুষটা সেলিব্রিটিও না। দেখেন তাকে নিয়ে আমার বড় ফেজের মধ্যে আমি ভিডিও দিই, কিন্তু ওই মানুষটা শুরু করছে মাত্র, তারপরও সাইফুল ভাইকে নিয়ে ভিডিও বানাইতে তার লজ্জা লাগে ভাই, তার লজ্জা লাগে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে ভাই। দেখেন কিন্তু রায়হান ভাইয়ের সাথে আমার দেখা হয় নাই,
তিনি প্রবাসে রয়েছেন, তারপরেও সাইফুল ভাইকে কী পরিমাণ ভালোবাসে এর জন্য কিন্তু তিনি সাইফুল ভাইকে নিয়ে ভিডিও বানাইছে ভাই। তো ভিডিওটা আমি আমার গ্রুপে শেয়ার করে দিছি, আমি নিজে তাকে ফলো করছি এবং কি তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তাকে সঠিক একটা পরামর্শ দিচ্ছি ভাই। এই নিয়মগুলো মেনে যদি রায়হান ভাই যদি কাজ করে তাহলে ফেসবুক জগতে তিনি 100% সফল হবে। আমি রায়হান ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনি আমার ভিডিওটাকে অবশ্যই ডাউনলোড করে নিজের কাছে রাখবেন, আমার কথাগুলো মেনে আপনি ফেসবুকে কাজ করবেন, তাহলে মাত্র 2 মাসের ভিতরে একেবারে গ্যারান্টি দিচ্ছি আপনি ফেসবুক জগতে 100% সফল হবেন, মনিটাইজেশন পাবেন, ইনকাম করতে পারবেন। আসেন প্রথমত নাম্বার 1 হচ্ছে আপনি ফেসবুকের মধ্যে আপনি যত বছর কাজ করেন, আপনি যতদিন কাজ করেন, ফেসবুকের মধ্যে কোনো দিন সেটিংয়ের পিছে দৌড়াবেন না। অনেক নতুন ভাই বন্ধু রয়েছে সেটিংয়ের পিছে দৌড়াচ্ছে ভাই, অযথা এরা কী করে নতুনভাবে যখন তারা কাজ করতে আসছে তারা কি করে যে সেটিং অনেক ভিডিও দেখে ফেসটার সেটিংগুলোকে উলট পালট করে ফেলে, এর কারণে তাদের ফেসটা বসে যায়, ডাউন হয়ে যায়। একটা জিনিস মনে রাখবেন ভাই, একটা ফেস যখনই খোলা হয় ঠিক তখন ফেসবুকে যে সেটিংগুলো চালু করে দিয়েছে এগুলাই হচ্ছে পারফেক্ট সেটিং। এরপরে যদি আপনি যদি বাহাদুরি দেখানোর জন্য, একটু বেশি কারবারি দেখানোর জন্য আপনি যদি সেটিংকে উলট পালট করেন তাহলে আপনার যে ফেসটা রয়েছে এটা ডাউন হয়ে যাবে ভাই। কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ভিডিও ভাইরাল করার জন্য গাইডলাইন সম্পর্কে জানে না, আজে বাজে কিছু সেটিং দেখিয়ে ফেলতেছে, আপনি সেইগুলো দেখিয়া যদি এই কাজগুলো করেন, সেটিংয়ের কাজ করেন, তাহলে ভাই ফেসবুক জগতে বরবাদ হয়ে যাবেন। রায়ান ভাই এই কাজটা একদমই করবেন না, সেটিংয়ের পিছে কোনোদিন দৌড়াবেন না। যারা নতুনভাবে কাজ করতেছেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, সেটিং ফেটিংয়ের পিছে সময় নষ্ট করবেন না, যদি করেন ভাই বরবাদ হয়ে যাবেন, অনলাইন জগতে আপনি কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে নাম্বার 1। অনেক লোক রয়েছে ভাই, আমরা বাঙালি ভাই, আমরা চিন্তা করে কি জানেন যে এক রাতের ভিতরে একটা সেটিং চালু করে দিয়া কিভাবে 1 লক্ষ ফলোয়ার পাওয়া যায়। এরকম একটা টাইটেল যখন দেওয়া হয়, এরকম একটা থাম্বনেল যখন দেওয়া হয়, তখন ওই ভিডিওটা মানে ভাইরাল বেশি হয়ে যায়। মানে বাঙালি এটাই পছন্দ করতেছে যে একটা সেটিং চালু করে দিলে কিভাবে 1 লক্ষ ফলোয়ার চলে আসে, সফলতা চলে আসে ভাই। তো এরকম শর্টকাট সফলতা কোনোদিন খুঁজতে যাবেন না, একটু কষ্ট করা লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে, এই সেটিংয়ের পিছে কোনোদিন ঘোরাঘুরি করবেন না। 2 নাম্বারে হচ্ছে ফেসবুকের মধ্যে আসছেন ইনকাম করার জন্য, এখান থেকে আপনি নিজে চলার জন্য, আপনি এখানে পরিশ্রম করে টাকা ইনকাম করার জন্য, ফেসবুকের মধ্যে কোনোদিন ভিক্ষা করবেন না। আমি একদম ক্লিয়ার বলতেছি, আমি এই শব্দটাকে ভিক্ষা হিসেবে নিয়ে আসছি এই কারণে, অনেক লোকজন রয়েছে ভিক্ষা করে ফেসবুকে। অনেকেই বলবেন সাইফুল ভাই ফেসবুকে আবার কিভাবে ভিক্ষা করে। 100% ভাই, ফেসবুকের মধ্যে স্টারের জন্য, একটা স্টারের জন্য 1-2 ঘন্টা লাইভের মধ্যে যায় বসে থাকে, একটা স্টার পাওয়ার জন্য। মানে যারা স্টারগুলো সেন্ড করে, যারা স্টারগুলো দেয়, তাদের লাইভের মধ্যে একটা লোক ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, মানে কয়েকশো কমেন্ট করে ফেলতেছে, ভাই আমার একটা স্টার দেন, ভাই আমার একটা স্টার দেন। ভাই রে ভাই, একটা স্টার যে মানে কী মূল্য, মানে এই স্টার ভিক্ষা করার জন্য মনে হয় যেন এই মানুষটা আসছে ফেসবুকে ভাই। ফেসবুকে ভাই ডলার কামাইতে হবে ভাই, আপনাকে ডলারের দিকে লক্ষ্য রাখতে হবে ভাই। এখানে আপনি 1 মাসে 2-3 হাজার পর্যন্ত ডলার ইনকাম করতে পারবেন ভাই। আর একটা স্টার দিয়ে, 10টা স্টার দিয়ে, 100টা স্টার দিয়ে কি হবে ভাই? 100টা স্টার যখন পাওয়া যায় তখন মাত্র $1 হয় ভাই। একটা স্টারে 1 সেন্ট, একটা স্টারে 1 সেন্ট, তার মানে হচ্ছে 100টা স্টার যখন আপনি পাবেন তখন মাত্র $1 হবে ভাই। কবে $100 ফিল আপ করবেন ভাই? ওইটার ফিসে দৌড়ানোর দরকার নাই ভাই। একটা স্টার পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা আপনি সময় নষ্ট করে দিচ্ছেন, অন্যকে আপনি ভাইরাল করতেছেন ভাই। একজন মানুষে যখন আপনাকে যখন স্টার সেন্ড করবে, সেই মানুষটা কি এমনি এমনি সেন্ড করে দিবে? এটা জীবনেও সম্ভব না, আপনাকে এমনি এমনি সেন্ড করবে না ভাই। সে তার যে একটা উদ্দেশ্য রয়েছে, তার উদ্দেশ্যটা তিনি সফলভাবে আদায় করে এরপরে আপনাকে একটা স্টার দিবে। 3-4 ঘন্টা আপনাকে লাইভে বসাই রেখে এরপরে আপনাকে একটা স্টার দেবে। তো স্টারের পিছে দূরাইয়া সময় নষ্ট করবেন না ভাই। ওই সময়টা আপনি কন্টেন্টের পিছে দেন, ওই সময়টা আপনি ভিডিওর পিছে দেন ভাই। স্টারের পিছে দৌড়াবেন না, এই ভিক্ষাটা করবেন না ভাই। এই ভিক্ষাটা আমার কাছে সত্যি অনেকটা কষ্ট লাগে। আপনি এখানে আসছেন ডলার ইনকাম করার জন্য, স্টার ভিক্ষা করার জন্য না। এটা হচ্ছে 2 নাম্বারে ভাই, এই কথাগুলো মনে রাখবেন। এরপর আসেন 3 নাম্বারে। 3 নাম্বারে হচ্ছে স্প্যাম করবেন না। নতুন অবস্থায় যারা আসছে তারা বেশিরভাগ স্প্যাম করে ফেলে ভাই। স্প্যাম করার কারণে আইডির রিস্কটা ডাউন হয়ে যায়। তো স্প্যামগুলো কি? এখন আপনি একটা কমেন্ট কী করছেন? কপি করছেন। একটা কমেন্টকে আপনি কপি করে সেই কমেন্টটা আপনি বারবার পেস্ট করতেছেন ভাই। কপি করে কোনোদিন কমেন্ট করবেন না ভাই। আপনি যদি কপি করে যদি কমেন্ট করেন, এটা স্প্যাম হয়ে যায়, আপনার কমেন্টটা আপনি ব্লক খেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে এভাবে আপনি বারবার যখন স্প্যাম করতেই থাকবেন তখন এটা একসময় ইস্যু চলে আসবে ভাই। একসময় আপনার আইডিটা এমন বসবে
বারবার যখন আপনাকে লক করবে, ফেসবুকে লক করে দিবে কমেন্টটা, একসময় এটা স্প্যাম চলে আসবে, ইস্যু ধরাই দিবে। তখন আপনারা এই যে ফেসবুকে আসছেন একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে, এখান থেকে ইনকাম করবেন, নিজে চলবেন, পরিবার চালাবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন, এগুলো কিছুই হবে না ভাই। স্প্যাম একদমই করা যাবে না। ফেসবুকে কিছু নোটিফিকেশান দেয় মাঝে মধ্যে, আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে, আপনার ফলোয়ার বাড়ছে, আপনার ভিডিওতে রিচ আসছে, সেটা শেয়ার করতে গেলে একটা ফিক্সার চলে আসে, একটা লাভ তাপ একটা বা ইমোজির মতো করে কিছু পিকচার চলে আসে, এগুলাকে শেয়ার করবেন না। এগুলা ফেসবুকে দিয়েছে আপনাকে শেয়ার করার জন্য। যদি শেয়ার করেন, আগে যেটা শেয়ার করছিলেন সেটা ডিলিট করবেন, ডিলিট করে নতুন করে আপনি আবার সেটা শেয়ার করবেন। একই জাতীয় ফিক্সার যদি বারবার যদি এভাবে শেয়ার করেন, এটা স্প্যাম হয়ে যায় ভাই। এরপরে আসেন, স্প্যাম কোনো অবস্থায় করা যাবে না ভাই ফেসবুকের মধ্যে। তো স্প্যাম নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, কি কি কাজ করলে আপনি স্প্যাম হচ্ছে ভাই, একদম ক্লিয়ার আমি সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। এরপরে আসেন ভাই সাইন নাম্বারে হচ্ছে, আপনি যদি ফেসবুকের মধ্যে আপনি যদি সফল হতে চান ভাই, আপনার পরিচিত কোনো ভাই বন্ধুকে দিয়ে আপনার ফেসটাকে আপনি কোনোদিন ফলো করাবেন না ভাই। মানে সে আপনার রুমে থাকে, সে আপনার অফিসে একই সাথে চাকরি করেন, সে আপনার গ্রামের কেউ ভাই বাদার, এমন পরিচিত যে মানুষটার সাথে আপনার সবসময় দেখা হয়, এমন কোনো মানুষকে আপনি নিজে হাত দিয়ে আপনার ফেসটা কোনোদিন ফলো করে দিবেন না। সে আপনাকে এই জগতে উপরে উঠতে দিবে না, সে আপনাকে ডিমোটিভেট করবে ভাই। রায়হান ভাই, আপনি বলেছিলেন আপনার আশেপাশের লোকগুলো আপনাকে ডিমোটিভেট করে ভাই, এই ভিডিওটার মধ্যে আপনি স্পষ্ট বলেছিলেন, এই ভিডিওটার মধ্যে আপনি বলেছিলেন ভাই, আপনার আশেপাশের লোকগুলো আপনাকে ডিমোটিভেট করে, আপনাকে নিয়ে টিটকারি করে। আপনি নিয়ম মেনে কাজ করে যান ভাই, আপনার সফলতা এমনভাবে আসবে ভাই, তখন সেই মানুষগুলা আপনাকে দেখেও হিংসা করবে। এখন আপনাকে দিকে সমালোচনা করতেছে, আপনার সফলতা দেখার পরে তখনও আপনাকে হিংসা করবে। মানুষ কোনোদিন মানুষকে ভাই ভালোবাসে না, আমার পাশের মানুষটাও আমাকে ভালোবাসে না, কারণ আমি তার চাইতে একটু উপরে, এই কারণে সেই মানুষটা ভালোবাসবে না। আমি কিছু একটা করতেছি, সফল হব, তার কিন্তু সেটা ভালো লাগতেছে না। তো পাশের মানুষ যারা রয়েছে তারা প্রতিনিয়ত ডিমোটিভেট করবে। আপনি যদি তাকে গিয়ে যদি ফলো করাই দেন, তাহলে যখন আপনি একটা ভিডিও ছাড়বেন, যখন আপনি নতুন অবস্থায়, এখানে তেমন একটা ফলোয়ার নাই আপনার, তখন আপনি একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওটার সাথে সাথে কার কাছে যাবে, যাকে আপনি ফলো করাই দিয়েছেন, তখন সে ভিডিওটা দেখবে। আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য সে বিন্দু পরিমাণও দেখবে না, আপনার ভিডিওটা সে ভাইরাল হওয়ার জন্য দেখবে না, আপনার ভিডিও সে শেয়ার করবে না, লাইক কমেন্ট করবে না, আপনাকে সাপোর্ট করবে না। আশেপাশের মানুষগুলা কোনোদিন কাউকে ভাই সাপোর্ট করে নাই, আমি নিজেও আজ পর্যন্ত কোনো সাপোর্ট পাই নাই, আপনাকেও সাপোর্ট করবে না। তিনি ভিডিওটা দেখবে, কেন দেখবে জানেন? আপনার সমালোচনা করার জন্য দেখবে। আপনি ভিডিওর মধ্যে কি কি ভুল বলছেন, আপনি ভিডিওর মধ্যে কি কি কথা বলছেন, কিভাবে কথা বলছেন, কোন জায়গা দিয়ে আপনার ভুল ধরা যায়, এই ভুলগুলো ধরার জন্য আপনার ভিডিওটা সে মনোযোগ সহকারে দেখবে, আপনাকে ডিমোটিভেট করবে, প্রতিনিয়ত আপনাকে টিটকারি করবে। সেলিব্রিটি হয়ে গেছে এখন ফেসবুক থেকে এখন লক্ষ টাকা ইনকাম করে, মানে এমন টিটকারিমূলক আপনাকে কথা বলবে, আপনি ডিমোটিভেট হয়ে অনলাইন জগৎটা আপনি ছেড়ে দিতে চাইবেন। এই কারণে ভাই বলতেছি, আশেপাশের লোক যারা রয়েছে এদেরকে দিয়ে, এদের মোবাইল ফোনটা হাতে নিয়ে কোনোদিন আপনার ফেসটাকে আপনি ফলো করে দিবেন না, দিলে এরাই আপনাকে বরবাদ করে দিবে ভাই। এটা গেল হচ্ছে 4 নাম্বারে। এরপর আসেন 5 নাম্বারে আমি আমার ফেজের মধ্যে, আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিছু ভিডিও বানাইছি, রিলসের ভিডিও কিভাবে এডিট করে, রিলসের ভিডিও এডিট করার সঠিক নিয়ম কি, যারা দেখেন নাই অনুরোধ থাকবে তারা অবশ্যই দেখিয়ে আসবেন। আপনাকে রিলসের ভিডিও নিয়ে কাজ করা লাগবে, আর রিলসের ভিডিওগুলো হওয়া লাগবে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে ভাই। বাহাদুরি দেখানোর জন্য আপনি 1 মিনিট 1.5 মিনিট পর্যন্ত রিলসের ভিডিওগুলো নিয়ে যায়েন না। আপনি নতুনভাবে কাজ শুরু করছেন, আপনার ভিডিওগুলো দেখাচ্ছে এতক্ষণ পর্যন্ত কেউ দেখবে না, আপনি নতুনভাবে কাজ শুরু করলে অনেক ভুল থাকে। তো এই কারণে আপনি ভিডিওটাকে লং বানানোর একদমই দরকার নেই ভাই, আপনি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার রিলসের ভিডিওটাকে বানাবেন ভাই। এভাবেই কিন্তু আপনাকে নিয়মগুলো মেনে কাজ করা লাগবে। এখানে নিয়মের কথা আসছে, ফেসবুকের নিয়ম কি, ফেসবুকে কি বলছে, ফেসবুকে বলছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত রিলসের ভিডিও তৈরি করার জন্য। একমাত্র সাইফুল ভাই বলি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে রিলসের ভিডিও বানানোর জন্য, কারণ এই ভিডিওগুলা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে যায়। আর যদি আপনি মনে করেন যে ফেসবুকে যেটা বলছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে বানাইতে পারেন, সমস্যা নাই, তবে সেই ভিডিওগুলো ভাইরাল হইতে অনেকটা কষ্ট হয়। শুধুমাত্র 5 সেকেন্ডের রিলসের ভিডিও বানাই দেখেন, একটা ভিডিওর মধ্যে 10-20 মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে। এই নিয়মগুলো মেনে সঠিকভাবে আপনাকে কাজ করা লাগবে। একটা রিলসের ভিডিওর মধ্যে আপনার যে পেজের নামটা রয়েছে সেই নামটা মেনশন করবেন, আপনি কিছু গুরুত্বপূর্ণ লেখা দিবেন। আপনার এই ভিডিওটা খুবই দারুণ হয়েছে, এই ভিডিওটার উপরে নিচে দিয়ে আপনি যে পরিমাণ এখানে লেখা দিয়েছেন ভাই,
একদম আমার কাছে মানে এতটাই ভালো লাগছে আমি একদম বলে বুঝাইতে পারবো না। তার মানে হচ্ছে আপনার এডিটের অনেক দক্ষতা রয়েছে, আপনি ভালোভাবে ভিডিও এডিট করতে পারেন। এডিট যারা করতে পারেন না ভিডিও, এইগুলো শিখে নিতে হবে ভাই। ভিডিও কিভাবে এডিট করে, কিভাবে শ্যুট করে, কিভাবে রেকর্ড করে, আগে আপনাকে জানতে হবে। আপনি যতটুকু জানবেন আপনি ততটুকুই সফল। এই কারণে আপনাকে জানতেই হবে প্রচুর পরিমাণ। আপনি যদি সফল হতে চান তো 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে রিলসের ভিডিওগুলো বানাবেন, এগুলার উপরে দিয়ে লাল টিক মার্ক দিবেন, কভার ফটো দিবেন, এরপরে লেখা দিবেন, এরপরে ইমোজি দিবেন। যতটুকু আপনি সুন্দর করতে পারেন একটা ভিডিওকে, যতটুকু আপনি ভিডিওটাকে সাজাইতে পারেন। এরপরে আসেন ভাই, আপনাকে রিলসের ভিডিও প্রতিদিন 2টা করে দেওয়া লাগবে। একটা রিলসের ভিডিও বানাইতে মাত্র 10 মিনিট লাগে, মানে 10 মিনিটের ভিতর একটা রিলসের ভিডিও বানানো যায়, এটা 100% সম্ভব। এখন আপনি 10 মিনিটের ভিতর একটা রিলসের ভিডিও বানাইতে পারেন, এই কারণে আপনি প্রত্যেক দিন 5 থেকে 10টা রিলসের ভিডিও দিবেন না, অসম্ভব, এটা দেওয়া যাবে না। এটা দিলে ভিডিওগুলো বসে থাকবে, একটার উপর আরেকটা বসা পড়বে, ভিডিওগুলো কোনোদিন ভাইরাল হওয়ার জন্য সুযোগ পাবে না। আর যদি আপনি একদিনের ভিতরে 2টা রিলসের ভিডিও দেন, একটা সকালে একটা সন্ধ্যায়, একটা সকালে দিলেন একটা সন্ধ্যায় দিলেন, তাহলে এই ভিডিওগুলা প্রায় 12 ঘন্টা করে সময় পাবে দৌড়ানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য, রিলসে উঠার জন্য। তো এই কারণে দিনের ভিতরে আপনি 2টা করে রিলসের ভিডিও দিবেন। মাত্র 1 মাস দিয়ে দেখেন না ভাই, মাত্র 1 মাস কাজ করে দেখেন না। এইভাবে আপনি প্রত্যেক দিন 2টা করে রিলসের ভিডিও যদি দেন, মাত্র 1 মাস 30 দিনে 60টা ভিডিও হবে। এই 60টা ভিডিও থেকে কমের মধ্যে আপনার 10টা ভিডিও ভাইরাল হয়ে যাবে ভাই, একেবারে গ্যারান্টি ভাই, বিশ্বাস করেন। নিয়ম মেনে আপনি রেগুলারিটি মেনটেন করে ভালো ভালো কন্টেন্ট যদি বানাইতে পারেন ভাই, এই 60টা কন্টেন্টের ভিতরে 10টাতেই চলে আসবে ভাই মিলিয়ন পর্যন্ত ভিউ ভাই। তো এত টেনশন কিসের ভাই, একটু নিয়ম মেনে কাজগুলো আপনাদেরকে অবশ্যই করা লাগবে। এরপরে আসেন 7 নাম্বারে হচ্ছে এক সপ্তাহের মধ্যে আপনি ছবি আপলোড করবেন একটা, এর বেশি দিবেন না, এটা ফেসটা বসে যাবে। 1 সপ্তাহের মধ্যে ছবি আপলোড করবেন একটা, এরপরে 1 সপ্তাহের মধ্যে আপনি পোস্ট করবেন একটা, ভাই কেমন আছো, ভালো আছো নি, আজকে জুমা মোবারক, সকালে উঠলাম, শুভরাত্রি, এই জাতীয় কোনো পোস্ট করার দরকার নেই। আনকমন কিছু লেখালেখি করবেন, এগুলো সবাই করে, জুমা মোবারক, শুভরাত্রি, গুড মর্নিং, এই জাতীয় পোস্টগুলো করলে এগুলোর মধ্যে তেমন একটা রিয়াকশান আসে না, তেমন একটা লাইক আসে না, কমেন্ট আসে না, শেয়ার আসে না। এমন একটা কথা লিখবেন যে কথাগুলো মানুষের মনের সাথে মিলে যায়, এমন একটা কথা লেখেন যাতে মানুষ এখানে কমেন্ট করে, লাইক করে, এরকম একটা পোস্ট করবেন। সপ্তাহের ভিতরে একটা ছবি, একটা পোস্ট, এরপরে সপ্তাহের মধ্যে একটা লাইভ করবেন। কথাটা বুঝলেন ভাই, একটা লং ভিডিও দিবেন, তবে এটা একদিনে না, এটা মাঝে মধ্যে দিবেন। রিলসের ভিডিও আপনি প্রত্যেক দিন ছাড়বেন কয়টা, 2টা করে, এর মাঝে মধ্যে এই কাজগুলো আপনাকে করে ফেলতে হবে। যেমন একটা ছবি দিতে হবে সপ্তাহের মধ্যে, একটা পোস্ট করবেন, এরপরে একটা লাইভ করবেন, একটা লং ভিডিও দিবেন। এগুলা দিবেন এই কারণে যাতে এগুলা মোটামুটি ফেজের মাঝে মাঝে যখন থাকবে তখন কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিবে। যার ফেজের মধ্যে ছবি থাকবে না, যার ফেজের মধ্যে পোস্ট থাকবে না, যার ফেজের মধ্যে লাইভ থাকবে না, তো এগুলো যদি না থাকে, লং ভিডিও যদি না থাকে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা তেমন একটা দিচ্ছে না। শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাওয়ার জন্য ছবি, পোস্ট, লাইভ, লং ভিডিও এগুলো আপনাকে অবশ্যই দেওয়া লাগবে যদি আপনি মনিটাইজেশন যদি পেয়ে যান। এখন ধরুন আপনি মনিটাইজেশন পেয়ে গেলেন, এরপরে আপনাকে এক ক্যাটাগরি পছন্দ করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি ভ্যারাইটিসভাবে কাজ করলে আপনি কিন্তু আগাইতে পারবেন না, আপনার ফেজের মধ্যে কিন্তু তেমন একটা রিস্ক থাকবে না। আপনি যদি ছবি দিয়ে লং ভিডিও, শর্ট ভিডিও, লাইভ করে মানে ভ্যারাইটিস কাজ শুরু করে দেন, তখন এটা ডাউন হয়ে যাবে, এটা বসে যাবে। আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে যদি আপনি মনিটাইজেশন পেয়ে যান। মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত ছবি, পোস্ট এগুলো মাঝে মধ্যে আপনাকে অবশ্যই দেওয়া লাগবে। এরপরে আসেন ভাই, অনেকেই রয়েছেন যারা কাজ শুরু করছেন ফেসবুকের মধ্যে, কাজ শুরু করে 1 মাসের ভিতরে কিভাবে কোটিপতি হয়ে যাবেন এই চিন্তা করতেছেন ভাই। এটা হচ্ছে অনলাইন জগৎ, এখানে আপনাকে অবশ্যই ধৈর্য ধরা লাগবে। আপনার ভিতরে যদি ধৈর্য যদি না থাকে, আপনি যদি একজন অধৈর্যের মানুষ হয়ে যান, তাহলে এখানে আপনি সেলিব্রিটি হতে পারবেন না, এখান থেকে আপনি ইনকামও করতে পারবেন না। আপনি যদি এখানে শুধুমাত্র লেগে থাকেন, আমার কথাটা বুঝেন, মানে আমি একটা কথা বলছিলাম যে আমি অনলাইন জগতে লজেস খাই, অনলাইন জগতে আমি লজেস খাই। অনেকে কি করে মিষ্টির মতো পুরোটা খেয়ে ফেলে, আমি ওই চিন্তা ভাবনা করি না। আমি চাইতেছি অনলাইন জগতে টিকে থাকার জন্য। অনলাইন জগতে যদি আপনি শুধুমাত্র টিকে থাকতে পারেন, 100% এখান থেকে ইনকাম আসবেই। আপনি 1 মাসের ভিতরে
কোটিপতি হয়ে যাওয়ার চিন্তা করবেন না, 1 মাসের ভিতরে ভাইরাল হয়ে যাওয়ার চিন্তা করবেন না। ধৈর্য ধরে রেগুলারিটি মেনটেন করে সেন্সিটিভ কন্টেন্ট গাইডলাইন বুঝে রিউজ কোনটা, সেন্সিটিভ কন্টেন্ট কোনটা, আনঅরিজিনাল কন্টেন্ট কোনটা, এই গাইডলাইনগুলো আপনাকে জানতে হবে, এগুলো মানতে হবে। আপনি এগুলা জেনে মেনে যদি কাজ করেন ধৈর্য ধরে, আপনি সফল কেন হবেন না ভাই? 100% হবেন। তবে 1 মাসের ভিতরে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাবেন এই চিন্তাটা করবেন না, তাড়াহুড়া করবেন না। অনেকে রয়েছেন খুব তাড়াহুড়া করেন। যেমন আপনি একটা ভিডিও শ্যুট করলেন, অনেক কষ্ট করে একটা টপিক খুঁজলেন, প্রথমে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবেন, এই টপিকটা খোঁজার পরে আপনি কী করলেন, একটা ভিডিও শ্যুট করলেন। ভিডিওটা শ্যুট করার পরে অনেক কষ্ট করে ভিডিওটাকে আপনি এডিট করলেন। ভিডিওটা এডিট করার পরে যখন আপনি আপলোড দিবেন, এই ধৈর্যটা আপনার আর থাকে না। মানে এটা এডিট করছেন, তৈরি করে ফেলছেন, এখন আপনি চিন্তা করতেছেন এই মুহূর্তে দিয়ে দিলে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এই মুহূর্তে যে ভিডিওটা দিয়ে দিচ্ছেন, ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, ভিডিওটার রিচ উঠার খবর নেই, ভিডিওটা তেমন একটা ভাইরাল হচ্ছে না, কয়েকটা ভিউ আসার পর ভিডিওটা বসে গেছে। কেন বসে যাচ্ছে জানেন? আপনি সঠিক সময় ভিডিওটাকে আপনি আপলোড দিতে পারেন নাই। অনলাইনের মধ্যে যে সময়টার মধ্যে অধিক পরিমাণ মানুষ থাকে, সেই সময়টার মধ্যে আপনাকে একটা ভিডিও ছাড়া লাগবে। তখন অধিক পরিমাণ মানুষের যখন প্রথমে কিছু অ্যাক্টিভ ফলোয়ার লাগে। আমি সবসময় বলে থাকি, শুধুমাত্র 100 যদি অ্যাক্টিভ ফলোয়ার থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনি একটা ভিডিও ছাড়লেন, ভিডিওটার মধ্যে 10 মিনিটের ভিতরে যদি 100 লাইক চলে আসে, তার মানে হচ্ছে যে তারা আপনার এখানে অ্যাক্টিভ ফলোয়ার। এই 100টা লাইক যে আসলো, এগুলোই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য একেবারে প্রধান কারণ। এই কারণে বেশি লাগে না, লক্ষ লক্ষ অ্যাক্টিভ ফলোয়ার লাগে না, হাজার হাজার অ্যাক্টিভ ফলোয়ার লাগে না, 100 হলেই যথেষ্ট। 100 জন যদি আপনার অ্যাক্টিভ ফলোয়ার থাকে, আপনার ভিডিও ভাইরাল হবে 100% ভাই। তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, SMS করবেন, তাদেরকে অ্যাক্টিভ ফলোয়ার বানিয়ে নেবেন। এইভাবে অ্যাক্টিভ ফলোয়ার তৈরি করা লাগে ভাই। তা আপনাকে ধৈর্য ধরে কাজ করা লাগবে ভাই। তাড়াহুড়া করে 1 মাসের ভিতরে সব কিছু অর্জন করে ফেলবেন, সফল হয়ে যাবেন, কোটি টাকা ইনকাম হয়ে যাবে, এই চিন্তাটা মাথা থেকে দূর করে ফেলেন। ধৈর্য ধরে ভালোভাবে কাজ করেন। তো সবার প্রতি একটা অনুরোধ থাকবে, এখানে দেখতে পাচ্ছেন রায়ান ভাইয়ের যে ফেসটা রয়েছে, সবাই এই ফেসটা ফলো করে দিবেন। কথা বলতে বলতে ফলোয়ার বাইরে গেছে, দেখতে পাচ্ছেন ভাই। তার প্রোফাইলটা অনেক ভালো, এই মানুষটা খুব তাড়াতাড়ি সফলতা পাবে আশা করতেছি। আমি প্রতিনিয়ত তার ফেসটা ফলো করব, সে কীভাবে কাজ করতেছে না করতেছে এগুলো আমি চেক করব। আপনারা একটু দেখবেন এই ভাইটির যে ফেসটা রয়েছে তিনি কিভাবে কাজ করতেছে। আর বাচ্চু ভাই, রতন ভাই, শিমুল ভাই, সাব্বির ভাই, রাশাদ ভাই, সবাইকে বলবো তাকে একটু লাইভ টাইপে নেবেন। এই মানুষটা অনেক ভালো মনের দিক দিয়ে, সবাইকে কিন্তু তিনি অনেক ভালোবাসে, সবাইকে নিয়ে তিনি ভিডিও তৈরি করছে। এই ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবেন সবাইকে নিয়ে তিনি ভিডিও বানাইছে, দেখতে পাচ্ছেন। সবাই তাকে একটু সাপোর্ট করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা সেভ করে বা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিবেন। এই ভিডিওতে বলা কথাগুলো অনুযায়ী যদি কাজ করেন, সফলতা আসতে একদমই বেশি দেরি লাগবে না। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।